সবে বৈশাখ মাসের শুরু, এরই মধ্যে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এদিকে তীব্র জল সংকট দেখা দিয়েছে দুর্গাপুর জেমুয়ার ডাঙ্গাপাড়া এলাকায়। বাম আমলের সরকারের তরফে গ্রামে 7টি কুয়ো তৈরি করে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের পানীয় জল যোগানোর একমাত্র ভরসা এখন ওই কুয়ো। তবে দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় সেগুলিও বেহাল হয়ে পড়েছে। যেটুকু জল পাওয়া যায় তাও পানির অযোগ্য। বন বিভাগের উখড়া রেঞ্জের আধিকারিকরা জলের এই ব্যাপক সংকট দেখে গ্রামে একটি জলের ট্যাঙ্ক বসিয়ে দেয়। এখন সেই ট্যাঙ্কই জলের সংকট মোকাবিলাতে অগ্রণী ভূমিকা নিচ্ছে। জল নাই, পরের বাড়িতে জল খেয়ে এলাম আমি এখনই। হাসপাতাল দিয়ে এই ঘুরে এসে লোকের বাড়িতে জল খেলাম। এই দাম দিয়ে কাদা জল খেতে হয়েছে। এত যে কষ্ট, আমাদের তো কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? টিউবওয়েলটা খারাপ হয়ে হ্যাঁ, টিউবওয়েলটা খারাপ হয়ে যাচ্ছে। টিউবওয়েলে জলই ওঠে না, ভালো থাকলে টিউবওয়েলে জল ওঠে না। হ্যাঁ, সবাইকে বলে দেয়, তাতে কাদা উঠে। প্রায় তো খারাপ হতেই থাকে। করা নাই, কষ্ট করতে হয়। তখন কি করবো? ওই কোন রকম করে কোথাও থেকে জোগাড় করতে হয়, ম্যানেজ করতে হয়। আমরা নোংরা জল খাচ্ছি, আমরা 1 মাস রোজা করে নোংরা জল খাচ্ছি। তারপরে এমনি ধোয়া পাগলা কিচ্ছু হচ্ছে না। টিউবওয়েলটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে। অভিযোগ, ভোট এলেই ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দেয় জনপ্রতিনিধিরা। হ্যাঁ, ভোটের সময় সবাই বাড়িতে বাড়িতে আসবে, তখন ভোট দাও করে চলে আসবে দুয়ারে দুয়ারে, তখন সবাই আসে তখন। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে পাওয়া যায়, এই দিকটা আমাদের কারো কিছু নাই। পঞ্চায়েতের সীমিত ফান্ড, তা দিয়েই সমস্ত পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের একটা সীমিত ফান্ড, এবং সেই ফান্ডের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ ঢালাই রাস্তা, মানে পরিষেবা যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। অভিযোগ তুলে সরব বিরোধীরা। কাজে গাফিলতি দেখা গেছে, কোনো রকম কাজ হয়নি, শুধুমাত্র তৃণমূলের আমলে কাটমানি তোলাবাজিই চলছে। ডাঙ্গাপাড়া এলাকায় এখনো পর্যন্ত সাধারণ মানুষ জলের জন্য, এই ভর্তি গরমে জলের জন্য অবস্থায় মানুষের অবস্থা কেরোসিন হয়ে গেছে। এই যে অবস্থা, শঙ্করপুর টিটি খেলায় করেছি জেমুয়া পর্যন্ত প্রশস্ত করা, কারণ কালীগঞ্জ পঞ্চায়েত এরিয়া, সেখানে হচ্ছে যে জলের ট্যাপ হচ্ছে যে দেওয়ার কথা না, কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা এই কাজ করেছিলাম। ঠিক তেমনিভাবে জেমুয়া পরণগঞ্জ করার কথা, ওরা কোনো কাজটাই করলো না। ফলে জলের এই সংকট তো হবে স্বাভাবিক। এরা মানে জল তো জীবন, এই জীবন সম্পর্কে ওদের হচ্ছে ধারণা নেই। একই গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী। এরই মধ্যে পানীয় জলের সংকট আরো তীব্র হচ্ছে দিকে দিকে। কবে মিটবে পানীয় জলের হাহাকার? গ্রামের মানুষগুলির সামান্য পানীয় জলের জন্য লড়াই কবে শেষ হবে? তাই দাবি, এই গরমে তাদের ব্যাপক জল সংকটের মুখোমুখি হতে হয় প্রতি বছর। আর অথচ প্রতি বছরই মেলে শুধুমাত্র নেতাদের প্রতিশ্রুতি, কাজের কাজ বলতে কিছু হয় না। দুর্গাপুরের জেমুয়া থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।